সমস্ত ছাত্রছাত্রীদের জানাই শুভ সন্ধ্যা। শিক্ষা সদন টিউটোরিয়াল হলের উপস্থাপনায় আজকে তোমাদের বিষয় দ্বিতীয় সেমিস্টার অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টার এডুকেশন অনার্স ডিএসসিসি 2 লাস্ট মিনিট সাজেশান। যাদের সেকেন্ড সেমিস্টারে এডুকেশনে অনার্স অর্থাৎ যারা অনার্সের স্টুডেন্ট, প্রথম পেপার ফার্স্ট সেমিস্টারে পড়েছো, 2 নম্বর পেপার সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তি। এই পেপারটা তোমাদের এডুকেশন অনার্সের পেপার। তো তোমাদের সিলেবাস তোমরা আশা করি অনেকেই জানো। পরীক্ষা তোমাদের আসন্ন, আর হাতে গোনা 1 মাস বাকি তোমাদের পরীক্ষার জন্য। কিছুদিনের মধ্যেই তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ দিয়ে দেবে। তো যথারীতি আগস্ট মাসের মিডিলে বা আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা আরম্ভ হবে। তো তোমরা হাতে সময় খুবই কম এখনও পর্যন্ত। যারা যা রেডি করেছো তো অনেকেই তো আমাকে ভরসা করো, তাই তোমাদের ভরসা অনুযায়ী আমি তোমাদের আজকে 3টে ইউনিট থেকে তোমাদের কোশ্চেনের প্যাটার্ন, 10 নম্বরের 3টে প্রশ্ন উত্তর লিখতে হয়, 4টে প্রশ্ন দেওয়া থাকে। 5 নম্বরের প্রশ্ন 5টা লিখতে হয়, 6টা প্রশ্ন দেওয়া থাকে এবং 2 নম্বরের প্রশ্ন 10টা লিখতে হয়। আমি 5 নাম্বার 10 নম্বরের জন্য লাস্ট মিনিট সাজেশান দিয়ে দিচ্ছি এবং 2 নম্বরের সম্ভাব্য কিছু কোশ্চেন তোমাদের দিয়ে দিচ্ছি, যেগুলোর সঙ্গে তোমরা পরীক্ষায় তোমাদের দেখা পাবে। তো প্রথম ইউনিট থেকে তোমরা প্রথম ইউনিটটাকে দেখে নাও কী কী রয়েছে, আমি আর বলছি না। তো প্রথম ইউনিট থেকে তোমরা রেডি করো। সবার প্রথম শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে, শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব বা শিক্ষা মনোবিজ্ঞানের সঙ্গে সম্পর্ক আলোচনা করো। শিক্ষা মনোবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো, এই প্রশ্নটা সবার আগে করো। নেক্সট, শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্য দাও। ব্যক্তিত্বের সংজ্ঞা দাও, ব্যক্তিত্বের সংলক্ষণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা ব্যক্তিত্বের সংলক্ষণ তত্ত্বটি বিশ্লেষণ করো। এরকমভাবেও প্রশ্নটা দিতে পারে। এই 3টে প্রশ্ন দিয়ে রাখলাম। আর স্মৃতি কাকে বলে, স্মৃতির উন্নতি কিভাবে ঘটানো সম্ভব। এই 4টে প্রশ্নকে অনার্সের স্টুডেন্টরা মডিউল 1 থেকে 10 নম্বরের জন্য রেডি করো। এখান থেকেই তোমরা একটা কোশ্চেন কমন পেয়ে যাবে। এই 4টের মধ্যেই একটা কোশ্চেন তোমরা কমন পাবে। শিক্ষাবিজ্ঞানের সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক, এই যে এই প্রশ্নটা, শিক্ষাবিজ্ঞানের সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক, শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্য। আচ্ছা, ব্যক্তিত্বের সংলক্ষণ কাকে বলে, ব্যক্তিত্বের সংলক্ষণের বৈশিষ্ট্য বা ব্যক্তিত্বের সংলক্ষণ তত্ত্ব। আর স্মৃতি কাকে বলে, স্মৃতির উন্নতি কিভাবে ঘটানো সম্ভব। 5 নম্বরের জন্য এই ইউনিট থেকে রেডি করো। শিক্ষা মনোবিজ্ঞানের বৈশিষ্ট্য। মনোবিজ্ঞানকে কেন আচরণ সম্পর্কিত বিষয়নিষ্ঠ বিজ্ঞান বলা হয়। বিস্মরণের কারণগুলি লেখো। শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি। প্রাচীন অনুবর্ত এবং সক্রিয় অনুবর্তের মধ্যে পার্থক্য। স্মরণ প্রক্রিয়ার পর্যায়গুলি বর্ণনা করো। আর ব্যক্তিত্বের সংলক্ষণ বলতে কী বোঝো। এই কটা প্রশ্ন 5 নম্বরের জন্য রেডি করো ইউনিট 1 থেকে। ইউনিট 2 থেকে রেডি করো জ্ঞানমূলক বিকাশ কাকে বলে, পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। এরিকসনের মত অনুযায়ী মনোসামাজিক বিকাশের স্তরগুলি সংক্ষেপে আলোচনা করো। আর ভাইকটস্কির সামাজিক নির্মিতবাদ তত্ত্বটি ব্যাখ্যা করো এবং শিক্ষাক্ষেত্রে এই তত্ত্বটির গুরুত্ব আলোচনা করো। মডিউল 2 থেকে এই 3টে প্রশ্ন করো, এখান থেকে একটা প্রশ্ন পাবে আশা করছি। এরিকসন বা যা পেঁয়াজ, এই 2টো প্রশ্ন তোমরা পেয়ে যাবে পরীক্ষায়। ভাইকটস্কিটা যদি পারো একবার পড়ে যেও। 5 নম্বরের জন্য রেডি করো স্কিমা কাকে বলে, কোহলবার্গের নৈতিক বিকাশের স্তর, পেঁয়াজের সংবেদন সঞ্চালনমূলক স্তরের উপস্তরগুলি সম্পর্কে আলোচনা করো। শ্রেণীকক্ষে কোহলবার্গের তত্ত্বের প্রয়োগ দেখাও।
শিক্ষাক্ষেত্রে এরিকসন তত্ত্বের সীমাবদ্ধতা। আর এরিকসনের মনোসামাজিক বিকাশ তত্ত্ব অনুযায়ী প্রথম স্তরটি আলোচনা করো। 5 নম্বরের জন্য এই প্রশ্নগুলো রেডি করো। ইউনিট 3 থেকে 15 নম্বরের জন্য রেডি করো। বুদ্ধি অভিক্ষা কাকে বলে? বুদ্ধি অভিক্ষার উদাহরণসহ শ্রেণীবিভাগ এবং বুদ্ধি অভিক্ষার 3টি উপযোগিতা আলোচনা করো। নেক্সট, থর্নডাইকের শিখন সংক্রান্ত মতবাদ বর্ণনা করো। আর প্রাক্ষবিক বুদ্ধি কাকে বলে? প্রাক্ষবিক বুদ্ধির বিকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি আলোচনা করো। এই 3টে প্রশ্ন করো। স্পিয়ারম্যান তোমাদের বড় প্রশ্ন আকারে করতে হবে না। থর্নডাইক করো, বুদ্ধি অভিক্ষা করো, আর প্রাক্ষবিক বুদ্ধি করো। 5 নম্বরের জন্য রেডি করো। স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব ব্যাখ্যা করো। স্পিয়ারম্যান তত্ত্ব অনুযায়ী জি ফ্যাক্টর এস ফ্যাক্টরের বৈশিষ্ট্য, বুদ্ধি অভিক্ষার ব্যবহার, প্রাক্ষবিক বুদ্ধির প্রয়োজনীয়তা, পুনরুদ্রেক এবং প্রত্যভিক্ষার মধ্যে পার্থক্য, বুদ্ধাঙ্ক কাকে বলে, বাচনিক এবং ভাষাহীন অভিক্ষার পার্থক্য। আর থর্নডাইকের সংযোজনবাদ দাও যদি পারো। 5 নম্বরের জন্য একটু দেখে রেখো। আর 2 নম্বরের জন্য তোমাদের এই হাতে গোনা 30টা মতো প্রশ্ন আমি রেখেছি। এই প্রশ্নগুলো তোমরা একটু রেডি করে যেও। 30টা নয়, 40টা মতো। এইখান থেকেই তোমরা 10টা প্রশ্ন কমন পেয়ে যাবে। 10টা না প্রশ্ন কমন পেলেও 8টা প্রশ্ন কমন পাবেই। তো যারা এডুকেশন অনার্সের স্টুডেন্ট তাদের জন্য আজকের এই ভিডিওটা, এবং যারা পাসের স্টুডেন্ট এবং মাইনর স্টুডেন্ট আমি এর পরবর্তী ভিডিওতে ওটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো। পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশান নাও।